দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কোনো রকম দমে দেওয়া ঝামেলা ছাড়াও যে পারফেক্ট বিরিয়ানি রান্না করা যায়, ঠিক তারই একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আজকের মাংসটা আমি প্যাকেটের বিরিয়ানি মশলা দিয়ে রান্না করব। তো 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে আর এই প্যাকেটের যে মশলা ছিল তার সবটুকু মশলা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর গোটা করে কেটে রাখা কিছু পেঁয়াজ দিয়েছি, তাছাড়া কিন্তু আর কোনো মশলাই আমি অ্যাড করিনি। এবার ম্যারিনেট করতে দিব আধা ঘন্টার জন্য। তো ফিরে আসলাম আধা ঘন্টা পর। আর আধা ঘন্টা পরে কিন্তু মাংসগুলি খুব ভালো মতো সেট আপ হয়ে গেছে। আর আজকের মাংস আমি প্রেশার কুকারে রান্না করব, মানে প্রেশার কুকারে আমি 80% সেদ্ধ করে নিব আর বাকি 20% চুলায় কষিয়ে নেব। তো 6টা সিপি দিয়েছি আমি। তারপরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। যেহেতু আমি পেঁয়াজ আগেও দিয়েছিলাম, তাই এখানে পেঁয়াজের পরিমাণ একটু কম দিয়েছি। পেঁয়াজের বেরেস্তা ভাজার পর এবার দিয়ে দিব মাংস। আর এইভাবে মাংস রান্না করলে কিন্তু অনেক বেশি টেস্টি হয়, অর্থাৎ প্রেশার কুকারে যে রান্না করেছেন তা কিন্তু বোঝা যায় না। যেহেতু আগে আমি 80% সেদ্ধ করে নিয়েছি, সুতরাং এখন আর 20% সেদ্ধ করতে হবে, তাই তো বেশি পানি দেওয়ার দরকার নেই। এটুকুন পানি দিতেই যথেষ্ট। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রান্না করব 10 মিনিট। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে আরও একটু নাড়াচাড়া করে দিতে হবে। তো মাংসটা দেখতে কিন্তু খুব লোভনীয় লাগছে। আর আমার মাংসটা কিন্তু রান্না করা শেষ। আর এই মাংসটা রান্না করতে আমার সময় লেগেছিল 20 থেকে 25 মিনিট। তো এবার বিরিয়ানির জন্য চাল নিয়ে নিব। এখানে আমি মেজারমেন্ট কাপের 2.5 কাপ পরিমাণ চাল নিয়েছি, অর্থাৎ 750 গ্রাম চাল। 1 কেজি মাংস সাথে 750 গ্রাম চাল আমি নিয়েছি। এবার পরিষ্কার পানি দিয়ে বারবার পরিবর্তন করে ভালো করে ধুয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত ধুতে হবে যতক্ষণ না পর্যন্ত স্বচ্ছ পানি বের হয়। চালগুলি ধুয়ে এবার পানি ঝরিয়ে নিলাম। একই পাত্রে আমি সয়াবিন তেল দিয়েছি আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এই তেলে আমি চালগুলি ভেজে নেব। যেহেতু আগে মশলা দেওয়া আছে মাংসতে, তাই তো এখন আর মশলা দেওয়ার প্রয়োজন নেই। শুধুমাত্র তেলে চালটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর চালটা যত ভালো করে ভাজা যাবে আর বিরিয়ানিটা কিন্তু তত বেশি ঝরঝরে হবে। একটু দেখানোর চেষ্টা করছি যে চালটা আমি কতটা ঝরঝরে করে ভেজেছি। মোটামুটি 6 থেকে 7 মিনিট ভাজলেই হয়ে যাবে। তো এবার এই চালের ভিতরে দিয়ে দিব মাংস। আর মাংসতে যেহেতু অনেক তেল আছে, তাই তো মাংসের সাথে ভালো করে চালগুলিকে একটু মিশিয়ে নেব। আর এই মাংসর তেলে কিন্তু চালটা আরও একটু ভাজা হয়ে যাবে। এবার দিয়ে দেব পানি। যে পরিমাণ চাল আমি দিয়েছি তার ডবল কিন্তু পানি দিয়ে দিলাম। আর এক্ষেত্রে অবশ্যই গরম পানি দিতে হবে। দিয়ে দিব কিছু আলু বোখারা। আর এই আলু বোখারাগুলি শুকনো আলু বোখারা, তাই তো আমি বেশ কিছু সময় পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 থেকে 15 মিনিট। পানিটাও কিন্তু অনেকটা শুষে এসেছে। এইভাবে ভালো করে নেড়ে চেড়ে এবার দমে দিয়ে দিব।
তো মোটামুটি দমে দিয়ে এবার রান্না করব হচ্ছে 6 থেকে 7 মিনিট। এই সময় অনেক সময় মনে হতে পারে যে চালগুলো ফোটে নাই, অনেকটা শক্ত আছে। তবে এইভাবে হালকা করে দমে দিয়ে দিলে কিন্তু চালগুলো পুরোপুরি ফুটে যাবে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে কেওড়া জল আর শাহি জিরা। পারফেক্ট বিরিয়ানির স্বাদ যদি পেতে চান তাহলে কিন্তু কেওড়া জলটা দিতেই হবে। ফাইনালি ঢেকে দিলাম। 5 থেকে 6 মিনিট পর এবার কিন্তু চালগুলি একেবারেই সেদ্ধ হয়ে গেছে। আর বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে দেখুন। রান্না করে ফেললাম ঝটপট বিরিয়ানি। আপনারাও বাসায় এভাবে ঝটপট বিরিয়ানি রান্না করতে পারেন। তো দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।